যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল দ্রুত আঘাতেই ইরানকে ভেঙে ফেলা যাবে, কিন্তু 2.5 মাস পর বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখন প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধে শেষ পর্যন্ত কি পিছু হটতে বাধ্য হবে আমেরিকা? 28 ফেব্রুয়ারি 2026 শুরু হওয়া এই যুদ্ধের লক্ষ্য ছিল স্পষ্ট: ইরানের সামরিক নেতৃত্ব দুর্বল করা, রাষ্ট্রীয় কাঠামোতে ভাঙন তৈরি করা এবং তেহরানে যুক্তরাষ্ট্রপন্থী সরকার বসানো। কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র দেখছে পুরো উল্টো চিত্র। বাইরের হামলার মুখেই ইরানের শাসন ব্যবস্থা আরও ঐক্যবদ্ধ হয়েছে। ধর্মীয় নেতৃত্ব, নিরাপত্তা কাঠামো এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শক্ত অবস্থান ধরে রেখেছে। ওয়াশিংটনের কিছু নীতি নির্ধারক হয়তো ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো দ্রুত চাপ সৃষ্টি করে ইরানেও শাসন পরিবর্তন সম্ভব হবে, কিন্তু ইরান ভেনেজুয়েলা নয়। প্রায় 5000 বছরের সভ্যতা, শক্তিশালী জাতীয় পরিচয় এবং বিদেশি হস্তক্ষেপ বিরোধী রাজনৈতিক স্মৃতি ইরানকে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় দাঁড় করিয়েছে। বিশেষ করে 1953 সালে যুক্তরাষ্ট্র সমর্থিত অভ্যুত্থানে নির্বাচিত সরকার উৎখাতের স্মৃতি এখনও ইরানের জনগণের মনে গভীরভাবে গেঁথে আছে। 40 বছরের নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারেনি, বরং দেশটি নিজস্ব ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ উৎক্ষেপণ সক্ষমতা তৈরি করেছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যুদ্ধের ব্যয়ের অসম হিসাব। একটি ইরানি ড্রোনের দাম প্রায় $20,000, কিন্তু সেটি ঠেকাতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের খরচ পড়ছে প্রায় $40 লাখ। ইরানের তুলনামূলক কম খরচের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 200 থেকে 300 কোটি ডলারের মার্কিন যুদ্ধ জাহাজের জন্য বড় হুমকি। হরমুজ প্রণালী শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এখানে সংঘাত বাড়লে তেল, গ্যাস, জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথ মারাত্মক ঝুঁকিতে পড়বে। উপসাগরীয় অঞ্চলের তেল ও পানি পরিশোধন অবকাঠামো আক্রান্ত হলে তার প্রভাব পড়বে পুরো বিশ্ববাজারে। প্রতিবেদন বলছে, ইরান যুদ্ধের সিদ্ধান্ত ছোট একটি রাজনৈতিক বৃত্তের মধ্যে নেওয়া হয়েছিল। পূর্ণাঙ্গ কৌশলগত মূল্যায়নের বদলে রাজনৈতিক ইচ্ছা ও ক্ষমতার অহংকারই বেশি প্রভাব ফেলেছিল। 17 মার্চ জো কেন্টের পদত্যাগ এবং তার প্রকাশ্য চিঠিতে প্রতিধ্বনি কক্ষ মন্তব্য সেই সংকটকে আরও স্পষ্ট করেছে। 2 মাস পরও যুক্তরাষ্ট্রের হাতে ইরানের জন্য কোনো নিয়ন্ত্রিত বিকল্প সরকার নেই। ইরানের আত্মসমর্পণের লক্ষণ নেই। অন্যদিকে মার্কিন সামরিক বিজয়ের বাস্তব পথও স্পষ্ট নয়, বরং যুদ্ধ শেষে কয়েকটি নতুন বাস্তবতা তৈরি হতে পারে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে, ইরানের প্রতিরোধ ক্ষমতা আরও প্রতিষ্ঠিত হবে, আর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক প্রভাব অনেকাংশে কমে যাবে। যুক্তরাষ্ট্র এখনও বড় সামরিক শক্তি, কিন্তু সব যুদ্ধ শুধু অস্ত্রের পরিমাণ দিয়ে জেতা যায় না। রাজনৈতিক বৈধতা, অর্থনৈতিক ব্যয়, প্রযুক্তিগত প্রতিরোধ, ভূগোল এবং জনগণের মনস্তত্ত্ব সব মিলিয়েই যুদ্ধের ফল নির্ধারিত হয়। এখন ওয়াশিংটনের সামনে সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে যুদ্ধ বাড়ানো নয়, বরং কূটনীতি ও আলোচনায় ফিরে যাওয়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আধুনিক বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিও যদি একটি রাষ্ট্রের জনগণের মনোবল, ইতিহাস ও প্রতিরোধ ক্ষমতাকে ভাঙতে না পারে, তবে ভবিষ্যতের যুদ্ধ কি আর শুধু অস্ত্রের শক্তিতে নির্ধারিত হবে?